আরজিকর কাণ্ডের নক্কারজনক খুনের ঘটনা, প্রথমে ধর্ষণ এবং তারপরে খুন, সেই খুনের ঘটনায় কিন্তু প্রায় 14 দিন পার হয়ে গিয়েছে, তদন্ত চলছে, এখনও কিন্তু কোনো পথ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ, প্রত্যেকটি ক্ষেত্রের মানুষ কিন্তু পথে নেমেছেন। যেমনটা আমরা দেখছি আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন যে শিল্প মাধ্যমগুলো রয়েছে, বাচিক শিল্প, নৃত্যশিল্প, নাট্যকর্মীরা এবং সিনেমা পাড়া, সবাই কিন্তু একজোট হয়ে পথে নামছেন, বিভিন্ন ক্ষেত্রে তারা মিছিল করছেন, প্রতিবাদ করছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সাংবাদিক যারা রয়েছেন সেই সাংবাদিকরাও প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা দাবি জানাচ্ছেন যে এই তদন্তের দ্রুত নিষ্পত্তি এবং যারা দোষী এর পিছনে তাদেরকে শাস্তি দেওয়া হোক, এমনটাই কিন্তু তারা বলছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে কলকাতা প্রেস ক্লাবে এবং এখানেও কিন্তু মূলত আরজিকর কাণ্ডের বিচার চেয়ে একটি সমাবেশ করা হয় এবং একটি প্রতিবাদ জানানো হয়। আমার এ বিষয়ে আমার যে বক্তব্য সেটা খুব স্পষ্ট, কারণ আমরা সমানাধিকারের কথা যখন বলি তখন দিনে রাতে সমানভাবে কাজ করার যে অধিকারের কথা সেটাও বলি। কাজে যখন সমানাধিকারের কথা বলি তখন এটা আমার স্বাধীনতার মধ্যেই থাকা উচিত। যে দাবি নিয়ে আমরা দেখেছিলাম যে 14ই আগস্ট রাতে বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিয়েছিল যে আমি দিনে রাতে কাজে অকাজে যে কোনো সময় বেরোতে পারি। বেরোনো মানে এই না যে আমার সঙ্গে কোনো দুষ্কর্মের ছাড়পত্র দেওয়া। তো আমার মনে হয় যে এটাকে আরও বড়ভাবে আরও গভীরে গিয়ে এটা দেখা উচিত, যেখানে দাঁড়িয়ে একদিকে যেমন এই ধরনের ঘটনা ঘটালে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার, তার পাশাপাশি সার্বিকভাবে সমাজে এই সমানাধিকারের যে জায়গাটা এটা যাতে এনশিওর্ড হয় এবং মানসিকতার বদল, মাইন্ডসেটের বদল, এটা খুব প্রয়োজন। দেখা যাচ্ছে না একজনই গ্রেফতার হয়েছেন, এর পিছনে কারা আছে এটা স্পষ্ট যে একের কাজ নয়। তো সেক্ষেত্রে কি ভরসা রাখছেন? না, আমি সবসময় তদন্তকারী এজেন্সি, সেটা স্টেট এজেন্সি হোক বা সেন্ট্রাল এজেন্সি হোক, আমি মনে করি যে তাদের কাজেরও, অর্থাৎ যারা গোয়েন্দারা, আমাদের সবার অনেক কিছু মনে হতেই পারে, কিন্তু যারা গোয়েন্দা তারা কলকাতা পুলিশ হন, তারা সিবিআই হন, ডেফিনেটলি আমি তদন্তের ওপর ভরসা রাখার পক্ষপাতী। কারণ আমি মনে করি যে যেমন আমার কাজটা সেটা অন্য যে কেউ সেই কাজটা এসে করে দিতে পারবেন না, কারণ আমার কাজটা করার জন্য তার কিছু যোগ্যতা লাগে, তার নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে, তো প্রত্যেকটা প্রফেশনেই তাই। তো সে কারণে তদন্তকারীরা যে দিকে তদন্ত নিয়েছেন আমি ডেফিনেটলি তার দিকেই ভরসা করব। এই সম্পর্কে আমার কি মনে হলো বা আমার কি অনুমান সেটা এখানে গুরুত্বপূর্ণ না। হয়তো আমার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, কিন্তু সেটা আলটিমেট হতে পারে না। সেই প্রশ্নগুলো আমরা ডেফিনেটলি তুলব, কিন্তু ফাইনালি যার হাতেই তদন্ত থাকুক না কেন, সেটা কলকাতা পুলিশ হোক বা সিবিআই হোক, আমি সবসময় তদন্তকারীদের তদন্তের উপর ভরসা করার পক্ষে। কি দাবি রাখছেন এই মুহূর্তে একজন সাধারণ মানুষ হিসেবে? অবশ্যই এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে বা যারাই এর সঙ্গে যুক্ত থাকুক না কেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, দৃষ্টান্তমূলক শাস্তি। না, আমার তো সেটা মনে হচ্ছে না। গ্রেপ্তার তো একজন হয়েছে, আর এইসব তদন্তে আমার ধরুন একটু সময় লাগে। তাছাড়া সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছে, নিজে থেকে সুমোটো ইন্টারভেন করেছে। আমি আশাবাদী যে অপরাধী শাস্তি পাবে বলেই আমার ধারণা। না, প্রেস ক্লাব থেকে আমরা যারা দাবি রাখছি, বাকি যারা আমরা একই দাবি রাখছি যে আমরা বিচার চাই। মানে এখন তো একটাই উচ্চারণ সবাই করছে না যে উই ওয়ান্ট জাস্টিস, তার মধ্যে আমরাও আছি। এই যে এরকম একটা গণ আন্দোলন, সমস্ত স্তরের মানুষ রাস্তায় নামছেন এবং মেয়েরা রাস্তা দখল করছে, এই বিষয়ে কি বলবেন? বা আপনি তো বসছেন সাংবাদিক, এরকম আন্দোলন কি আগে দেখেছেন? না, এরকম আন্দোলন আগে দেখা যায়নি। আমার নিজের ধারণা যে সেদিন রাত্রে যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষের একটা সামাজিক মত, এটা রাজনৈতিক মত নয়, একটা সামাজিক মত প্রকাশ পেয়েছে, সোশ্যাল ওপিনিয়ন প্রকাশ পেয়েছে তারা কি চায়। ফলে সরকারের খুব সতর্কতার সঙ্গে, যত্নের সঙ্গে, মন দিয়ে তাদের কথা বোঝার চেষ্টা করা উচিত, শোনার চেষ্টা করা উচিত। দেখুন, এটা হচ্ছে ভীষণ একটা ক্রিটিক্যাল কেস হয়েছে, যেটা ভারতবর্ষে কোথাও কখনো হয়নি, বুঝতে পারছেন। 15 দিন হলো যেখানে অ্যাডমিনিস্ট্রেশন, ক্যালকাটা পুলিশ, যাকে বলা মানে স্কটল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়, তারা একটা মাত্র লোককে সাসপেক্ট করতে পেরেছে, আর কাউকে পেল না। তারপর সিবিআইয়ের হাতে ক্যালকাটা হাইকোর্ট কেসটা তুলে দিলেন।
তারপর সুবটো করে সুপ্রিম কোর্ট চালাচ্ছে, কিন্তু রেজাল্ট কি? ওই একটাই জিরো, একটাই লোক, তাকে আমরা টার্গেট করছি, খুব মামুলি একটা লোক, খুব ভালো, সেও দোষী হতে পারে, কিন্তু তার সঙ্গে কিংপিন কে আছে সেটা বের হচ্ছে না। সেটাই আমাদের আক্ষেপ। আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে আমি এই দায়িত্বটা আমি নিতে পারি, আর কাউকে বলতে পারি না। এখানে দেখুন, একটা দোষীদের দ্রুত শাস্তি চাই কথাটা এই ফার্স্ট উঠেছে, তার মানে দেয়ার ইজ মোর দ্যান ওয়ান। সেই মোর দ্যান ওয়ানের জন্য কে কাজ করছে? রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে না, রাস্তা থেকে ধরে নিয়েছে, লোক পেটায় মেরে দেয়। এত ওপেন হয়ে গেছে সব কিছু, কেউ পাচ্ছে না। তার মানে এখানে কি কোনো রকমের এটা সফট কর্নার চলছে কারুর প্রতি কোনো জনসাধারণের প্রতি, অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে। এইটুকু শুধু বলতে চাই আমার তরফ থেকে। সব কটাটাই নিজের ব্যক্তিগতর জন্য এসেছি। আমাদের ক্লাবের করেছেন এটা করতে, প্রদীপ জ্বালা হলো, সব কিছু হলো, যার ঘরে প্রদীপ নিভলো পার্মানেন্টলি নিভলো, সে আলো জ্বললো না। সুতরাং ইউ ক্যান থিঙ্ক যে কী এর রেজাল্ট হবে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার নাম গোপাল ঘোষ, আমি সিনিয়র জার্নালিস্ট, এই ক্লাবের মেম্বার। দেখুন, দুটো জিনিস থাকে, একটাকে বলে অ্যাওয়ারনেস, একটাকে বলে অ্যাডভোকেসি। আমরা এখানে কিছু অ্যাডভোকেট করতে আসিনি, আমরা বিরোধিতাও কিছু করতে আসিনি। আমাদের একটা সরকারের টনক নড়ানো এবং সরকারকে অ্যাওয়্যার করা যে তার কিছু নৈতিক দায়িত্ব আছে, সেই নৈতিক দায়িত্ব তাকে পালন করতে হবে। সে যদি শুধু দায় ঝেড়ে ফেলে, কিছু লুকোনোর চেষ্টা করে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের প্রতিবাদে নামতে হয়। আমরা প্রতিবাদ করি লিখে, কিন্তু এখানে আমরা প্রতিবাদটা খুব ভোকালি করছি। তার কারণ হচ্ছে এই ধরনের জন আন্দোলন আমি অন্তত আমার জীবনে কখনো দেখিনি। সুতরাং আজকে মানুষ রাস্তায় নেমে এসছে। মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে সাংবাদিক থাকতে পারে না, তাকে থাকতেই হবে মানুষের সঙ্গে। মানুষ যেদিকে পা মেলাবে, আমাদের সেদিকে যেতে হবে। সুতরাং মানুষ যে পথে যাচ্ছে সেখানে কোনো পতাকা নেই, এবং পতাকা আমরা চাইছি না। আমরা কলমটা বুক পকেটে গুঁজে হাতে মশাল মোমবাতি নিয়ে যাচ্ছি বিচারের জন্য, এমন একজনের জন্য যার ওপর একটা নৃশংস অকথ্য বর্বরচিত অত্যাচার আমরা যে আদিম হিংস্র মানুষ সেইটা প্রমাণ দিয়েছে। সুতরাং সেটার প্রতিবাদ আমাদের করতেই হবে, এবং যার জন্য এইখানে এসে দাঁড়ানো। আমাদের যে জাস্টিস বলতে আমরা বলতে চাই জাস্টিস ফর দিস ভিকটিম, অভয়া, কেউ দিয়েছে তিলোত্তমা, এবং তাকে জাস্টিসটা দেওয়ানোটাই আমাদের কাজ। কলমের মাধ্যমে হোক, ভোকালি হোক, মানুষের সঙ্গে পায়ে পা মিলিয়ে একদম আমরা মানুষের লং মার্চে আছি। সেই লং মার্চের মধ্যে আমরা ঢুকেছি, এবং সেই লং মার্চ থেকে আমরা পিছিয়ে আসবো না যতক্ষণ না তাকে জাস্টিসটা দেওয়া যায়। আমরা ভেতরে দেখলাম যে বিভিন্ন বর্ষিয়ান সাংবাদিকরা উপস্থিত ছিলেন, সেই সঙ্গে প্রেস ক্লাবের যারা সদস্য রয়েছেন তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন, এবং প্রত্যেকের উপস্থিতিতে মোমবাতি জ্বালিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানালেন। এবং আমরা যাদের সঙ্গে কথা বললাম, তার মধ্যে যারা বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে আমরা কথা বললাম, তারা যেমনটা জানালেন যে এই নক্কারজনক এই ঘটনা কিন্তু একেবারেই শুধুমাত্র একটাই দাবি, যে বা যারা এই ঘটনার পিছনে রয়েছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারাই রয়েছেন এই ঘটনার পেছনে, তাদের প্রত্যেককে দ্রুত খুঁজে বের করতে হবে, দ্রুত সামনে আনতে হবে, এবং তাদের প্রত্যেককে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন, তাদের এই একটাই দাবি। এবং তারা যেটা বলছেন যে এই ধরনের গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন কিন্তু তারা তাদের সাংবাদিক জীবনে খুব একটা দেখেননি। ফলত বোঝা যাচ্ছে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ জেগে উঠেছে এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে। শুধুমাত্র আরজিকর কাণ্ড নয়, যে প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, প্রত্যেকটি ক্ষেত্রে যে বিভিন্ন সময় মেয়েদেরকে নির্যাতিত হতে হয় এবং অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেই প্রত্যেকটি বিষয়ে প্রতিবাদ তারা জানাচ্ছেন। এবং যেরকম সাধারণ মানুষ, যেরকম বিভিন্ন ক্ষেত্রের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন, সেই প্রতিবাদে সামিল হয়েছেন আজকে সাংবাদিকরাও। এই বিষয়ে কি বলবেন আপনি জানান কমেন্টে, এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।